সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ গীতা এন্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে হ্যাভ এর বিভিন্ন রকমের ব্যবহার শেখাবো। তোমরা অনেকেই হ্যাভ শব্দটি জানো এবং এক দুটো ব্যবহারও শিখেছো, কিন্তু ইংরেজিতে হ্যাভ হচ্ছে এমন একটা শব্দ যার অনেক রকম ব্যবহার রয়েছে। তার মধ্যে বিশেষত সিম্পল সেন্টেন্সে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, মেইন ভার্ব হিসাবে এবং মডেল ভার্ব হিসাবে হ্যাভ এর ব্যবহার রয়েছে। তো আজকের ক্লাসে আমি 4টি ব্যবহার তোমাদের শেখাবো। সবচেয়ে প্রথমে সিম্পল সেন্টেন্সে দেখে নাও। যেমন আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। আমার একটি বই আছে, আই হ্যাভ এ বুক। এবার এই সেন্টেন্সটাকে যদি নেগেটিভ করো যে আমার বই নেই, তাহলে হবে আই ডু নট হ্যাভ বুক। হ্যাভ এর নেগেটিভ হবে ডু নট হ্যাভ। হ্যাভ এর নেগেটিভ হবে ডু নট হ্যাভ। আমার বই নেই, আই ডু নট হ্যাভ বুক। আমার কলম নেই, I do not have pen. আমাদের বাড়ি নেই, we do not have house. ওকে ওকে এবার দেখো, একটু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। যেমন তার কলম আছে, he has a pen. এবার অনেকেই বলবে আপনাদের হ্যাভ এর ব্যবহার শিখাবেন বলছেন, এখন হ্যাজ বলছেন কেন? দেখো, হ্যাভ এবং হ্যাজ দুটি একই জিনিস, শুধু পার্থক্য এতখানি যে হ্যাজকে আমরা হি সি অর্থাৎ কোনো সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে ব্যবহার করি, আর হ্যাভ আমরা যে কোনো সাবজেক্টের সঙ্গে আই উই ইউ দে যে কোনো সাবজেক্টের সঙ্গে আমরা হ্যাভ ব্যবহার করি। কিন্তু যদি আমাদের সাবজেক্ট হি সি ইট বা যে কোনো একটা নাম সিঙ্গেল নেম হয়, তাহলে কিন্তু আমরা হ্যাজ এর ব্যবহার করি। এবার যদি বলি যে রামের একটা বই আছে, কি হবে? রাম হ্যাজ এ বুক। এটাকে যদি নেগেটিভ করো তো এটা হবে রাম ডাজ নট হ্যাভ এ বুক। রাম ডাজ নট হ্যাভ এ বুক। ওকে, এবার আবার বলবে যে এই বললেন যে থার্ড পারসনের সঙ্গে হ্যাজ ব্যবহার করা হয়, তো এখন আপনি ডাজ নট হ্যাভ বলছেন কেন? দেখো, হ্যাভ কিংবা হ্যাজ যাই হোক, যখন নেগেটিভ করব তখন আমরা আই উই ইউ দে সাবজেক্ট হলে নেগেটিভ করার সময় ডু নট হ্যাভ বলবো, আর যদি সাবজেক্ট হি সি ইট নেম হয় তাহলে নেগেটিভ করার সময় আমরা ডাজ নট হ্যাভ বলবো। কিছু করার নেই, এটা ইংরেজি গ্রামারের নিয়ম, রুলস, তো আমাদের এভাবে শিখতে হবে। এবার যদি পাস্ট টেন্সের কথা বলো, যেমন রামের 3 ভাই ছিল, ইংলিশটা হবে রাম হ্যাড 3 ব্রাদার্স। এখানে হ্যাড কেন বলেছি? দেখো, ওই যে হ্যাভ কিংবা হ্যাজ এটার পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড। ওকে, আর হ্যাড এমন একটা শব্দ যেটা যে কোনো সাবজেক্টের সঙ্গে ব্যবহার করা হয়। সাবজেক্ট আই উই ইউ দে হি সি হোয়াটএভার যাই হোক না কেন, সবার সাথে কিন্তু হ্যাড বসে পাস্ট টেন্সে। তো রামের 3 ভাই ছিল, রাম হ্যাড 3 ব্রাদার্স। ওকে, বা আমার 3জন বোন ছিল, আই হ্যাড 3 সিস্টার্স। এবার যদি নেগেটিভ করি তাহলে হবে আমার 3জন বোন ছিল না, আই ডিড নট হ্যাভ 3 সিস্টার্স। তার একটা কুকুর ছিল না, হি ডিড নট হ্যাভ এ ডগ। যখন আমরা পাস্ট টেন্সে কোনো হ্যাভ এর নেগেটিভ সেন্টেন্স করব তখন হবে ডিড নট হ্যাভ। ওকে, পাস্ট টেন্সে নেগেটিভ করার সময় আমরা ডিড নট হ্যাভ বলবো। যেমন আমার আমার 3জন বোন ছিল না, আই ডিড নট হ্যাভ 3 সিস্টার্স। আমার 2জন বন্ধু ছিল না, আই ডিড নট হ্যাভ 2 ফ্রেন্ডস। কিন্তু যদি আমরা ফিউচারের কথা বলি, ভবিষ্যতের কথা বলি, তাহলে কি হবে? তাহলে আমরা হ্যাভ এর আগে উইল ব্যবহার করব বা শ্যাল, যেমন উইল হ্যাভ, শ্যাল হ্যাভ। যেমন আমার কাছে একটা গাড়ি থাকবে, আই উইল হ্যাভ এ কার। এখন নেই, ফিউচারে থাকবে, আই উইল হ্যাভ এ কার। যদি এটাকে নেগেটিভ করো হবে আই উইল নট হ্যাভ এ কার। আমার কাছে গাড়ি থাকবে না, আই উইল নট হ্যাভ এ কার। আমার কাছে মোবাইল থাকবে না, আই উইল নট হ্যাভ এ মোবাইল। আমার কাছে কোনো টাকা থাকবে না, আই উইল নট হ্যাভ এনি মানি। তো যখন আমরা ফিউচারে কোনো নেগেটিভ করব তখন উইল হ্যাভ নট বলবো, আর যখন ফিউচার আমাদের কাছে কোনো কিছু থাকবে তখন উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ বলবো সাবজেক্ট অনুযায়ী। এবার হ্যাভ এর 2 নম্বর নিয়ম হচ্ছে হ্যাভকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। যেমন আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। যদি এটাকে নেগেটিভ করো হবে আই হ্যাভ নট গন টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যখন কোনো সেন্টেন্সকে আমরা নেগেটিভ করি তখন ঠিক হ্যাবের পরেই আমরা নট বসাই। আই হ্যাভ নট গন টু স্কুল। সে খেলতে গেছে, হি হ্যাজ গন টু প্লে। সে খেলতে যায়নি, হি হ্যাজ নট গন টু প্লে।
খুব সিম্পল। কিন্তু আরেকটা কথা বলি, আমি এখানে হিয়ার পরে হ্যাজ ব্যবহার করেছি। ওকে, কারণ আমরা তো জানি হি সি ইট নেম যদি সাবজেক্ট হয় তাহলে হ্যাজ বসে, বাকি যে কোনো সাবজেক্টের সঙ্গে হ্যাভ বসে। এটা আমরা অলরেডি শিখে নিয়েছি অলরেডি। কিন্তু এবার যদি তুমি পাস্ট টেন্সে বলো, তখন আমরা হ্যাড এর ব্যবহার করব। যেমন আমি আমি মুভিটা দেখেছিলাম না, মানে আমি মুভিটা দেখিনি, কি হবে? আই হ্যাড নট সিন দ্য মুভি। আমি মুভিটা দেখেছিলাম, আই হ্যাড সিন দ্য মুভি। যদি নেগেটিভ হয় হবে আই হ্যাড নট সিন দ্য মুভি। আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সে যখন আমরা কোনো সেন্টেন্স বলি তখন কিন্তু সাবজেক্টের পরে হ্যাড বসে। ওকে, আর নেগেটিভ করতে হলে হ্যাডের ঠিক পরে নট বসে দিলে সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ হয়ে যাবে। এবার আমরা দেখব হ্যাভ এর আরেকটা ব্যবহার। হ্যাভকে আমরা মডেল ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, তবে কোন কোন শব্দের পরে ইউজ করব সেটাও জানা দরকার। যেমন কুড হ্যাভ, উড হ্যাভ, মাস্ট হ্যাভ, শুড হ্যাভ, এই শব্দগুলির সঙ্গে আমরা কিন্তু হ্যাভ এর ব্যবহার করতে পারি। প্রথমে আমরা দেখব শুড হ্যাভ এর ব্যবহার। শুড হ্যাভ আমরা কোনো কিছু উচিত, কোন একটা কাজ করা উচিত, এইরকম বোঝাতে আমরা শুড হ্যাভ বলতে পারি। যেমন আমার যাওয়া উচিত, আই শুড হ্যাভ গন, আই শুড হ্যাভ গন। দেখো আমি যতগুলো সেন্টেন্সই বলছি এখানে প্রত্যেকটা সেন্টেন্সই দেখবে হ্যাভ এর পরে কিন্তু আমি সবসময় ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করেছি। হ্যাভ, হ্যাড, হ্যাজ, এমন কতগুলি শব্দ যার পরে সবসময় ভার্বের থার্ড ফর্ম বসে, এটা খেয়াল রাখবে। ওকে, তো আমার যাওয়া উচিত, আই শুড হ্যাভ গন, তার ক্ষমা চেয়ে নেওয়া উচিত ছিল, হি শুড হ্যাড অ্যাপোলোজাইজ। শুড হ্যাড, শুডের পরে হ্যাড ব্যবহার করেছি। মনে রাখবে যখন তুমি পাস্টের কোনো কথা বলবে যে অতীতে কোনো একটা কাজ তোমার করা উচিত ছিল, তখন তুমি শুডের সঙ্গে হ্যাড ব্যবহার করে দিও, বাস কাজ হয়ে যাবে। কিন্তু যখন তোমার ইমার্জেন্সি যাওয়া উচিত বা তোমার বাধ্যতামূলক ভাবে হোক আর নৈতিকতার কারণে হোক তোমার কোন একটা কাজ অবশ্যই করা উচিত এইরকম বলবে, তখন আমরা মাস্ট হ্যাভ বলবো। মাস্ট হ্যাভ, যেমন তোমাকে অবশ্যই সেখানে যাওয়া উচিত, ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার। তোমাকে অবশ্যই সেখানে যাওয়া উচিত, ইউ মাস্ট হ্যাভ গন দেয়ার। অথবা তারা অবশ্যই ভুল পথ গ্রহণ করেছে, দে মাস্ট হ্যাভ টেকেন দ্য রং ওয়ে। তারা অবশ্যই ভুল পথ গ্রহণ করেছে, দে মাস্ট হ্যাভ টেকেন দ্য রং ওয়ে। এখানে দেখো অবশ্যই, অবশ্যই এরকম বোঝাতে আমরা কিন্তু মাস্টের সঙ্গে হ্যাভ ব্যবহার করেছি। আর যদি এটাকে পাস্ট করতে চাও যে আমার আমার অবশ্যই যাওয়া উচিত ছিল, তাহলে কি হবে? আই মাস্ট হ্যাড গন। আমার অবশ্যই যাওয়া উচিত ছিল, আই মাস্ট হ্যাড গন। অতীতের কথা বললে জাস্ট মাস্টের পরে হ্যাড বসিয়ে দিলেই হয়ে গেল। প্রথমত এটা একটা মডেল ভার্ব, পাশাপাশি সেন্টেন্সের গঠনটা আমরা শিখে নিলাম। এবার কুড হ্যাভ কখন বলবে? কুড হ্যাভ আমরা তখনই ব্যবহার করব ধরো কোন একটা কাজ হতে পারত, অর্থাৎ অতীতে কোন একটা কাজ হয়নি কিন্তু কাজটা হতে পারত, চেষ্টা করলে কাজটা হতে পারত, এইরকম বুঝালে আমরা কুডের সঙ্গে হ্যাভ ব্যবহার করব। যেমন সে পরীক্ষায় পাশ করতে পারত, সে কুড হ্যাভ পাস দ্য এক্সামিনেশন। তো অতীতে কোনো কাজ হতে পারতো বুঝালে আমরা কিন্তু কুড হ্যাভ বলবো। সে প্যারিসে থাকতে পারতো, হি কুড হ্যাভ লিভড ইন প্যারিস। মানে সে প্যারিসে থাকে না, হয়তো কোনো একটা সময় প্যারিসে গিয়েছিল কিন্তু সেখানে সে আর থাকেনি, সে আবার নিজের দেশে ফিরে এসেছে। তুমি বলছো যে সে তো প্যারিসে থাকতে পারতো, হি কুড হ্যাভ লিভড ইন প্যারিস। ওকে, কোনো একটা কাজ হয়নি কিন্তু হতে পারতো, এইরকম বুঝালে আমরা কোডের সঙ্গে হ্যাভ ব্যবহার করি। আশা করি তোমাদের যে কয়টি ব্যবহার শেখানোর চেষ্টা করেছি তোমরা ইজিলি বুঝেছো। যদি ভিডিওটি উপকারে আসে লাইক করবে, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে না সাবস্ক্রাইব মাই চ্যানেল to get more and more information from my channel. Thank you very much.